তো হাই গাইস, এখন ঘড়ির কাঁটায় বাজে 7:44 PM সন্ধ্যেবেলা। এখন জাস্ট T1 টার্মিনাল থেকে বেরোলাম। ইমিগ্রেশন পাস করার পর ইমিগ্রেশনে এন্ট্রি স্ট্যাম্প লেগে গেছে মেক্সিকোর দিয়ে। এখন T1 থেকে বেরিয়ে T2-তে যাচ্ছি। তো T1 থেকে T2 যাওয়ার জন্যে ইন্টারনাল মেট্রো কানেক্টিভিটি আছে, তো সেইটাই অ্যাভেল করবো আমি। তার আগে এটিএম খুঁজছি। একটা এটিএম আমার কালিক আমাকে বলে দিয়েছিল, সেই এটিএম থেকে সব থেকে নমিনাল চার্জ লাগে টাকা তোলার জন্য। এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক এয়ারপোর্টের দিকে যাচ্ছি, টার্মিনাল 2। দেখুন কি সুন্দর আর্কিটেকচার, ওয়াও। এই দেখুন, এটা অ্যাভেল করবো। এখানে লেখা রয়েছে এরো ট্রেন T2 টার্মিনাল যাওয়ার জন্যে। তো এই এসকেলেটার দিয়ে ওপরে যাবো এখন। তো চলুন ওপরে যাওয়া যাক। এখন ইন্টারন্যাশনাল দিকে ডোমেস্টিকের দিকে যাচ্ছি, ডোমেস্টিক ডিপার্চার্স। আমার নেক্সট ফ্লাইট হচ্ছে এরো মেক্সিকোর। এই হচ্ছে সিটি বানামেক্স এটিএম। এইখান থেকে সব থেকে কম টাকা ডিডাকশানে টাকা তোলা যায়। তো আমি এখন 9,000 পেসস মেক্সিকান পেসস তুললাম, কারণ এখানে ট্রানজ্যাকশান ফি নেয় 30 মেক্সিকান পেসস, সব থেকে কম আমার কালিগস যারা রেকমেন্ড করেছিল। তো এখন যাব হচ্ছে টেলসেলের সিম তুলতে। এই দেখুন P2 টার্মিনালের সাইন শো করছে। তো সেদিকে যাওয়ার আগে সিম নেব টেলসেলের। চলুন যাওয়া যাক। সো এখন আমি 9,000 মেক্সিকান পেসস তুললাম। এটা ভারতীয় কারেন্সিতে ইন্টু 5 কিন্তু, মানে অ্যারাউন্ড 45,000। 9,000 ইন্টু 5 করলে 45,000 হয়। একটু ওঠানামা করে, 4.8 4.5, বাট 5-এর মধ্যেই ঘোরাঘুরি করে। দেখুন এসকেলেটার করে ওপরে চলে এলাম এরো ট্রেনের জন্যে। এখানে হচ্ছে এরো ট্রেন এসে দাঁড়াবে, অনেক প্যাসেঞ্জার এখানে ওয়েট করছে। দেখুন এখানে স্ক্রিন শো করছে এরো ট্রেনে T2। দেখুন এই হচ্ছে রেড লাইন, রেড লাইন ক্রস করা যাবে না, ঠিক আমাদের মেট্রোর মতনই, এরকম সাইড দিয়ে যায় ট্রেন। এই হচ্ছে লাইন। এখানে টাইমও দেখাচ্ছে 1 মিনিট 40 সেকেন্ডসে নেক্সট ট্রেন আসছে। আর এই এরো ট্রেন কিন্তু নর্মাল পাবলিকের জন্য না, যাদের T1 টার্মিনাল ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল, তারা যারা নেবে T2-র দিকে যাবে ডিপার্চার্সের জন্য, ডোমেস্টিক ডিপার্চার্স, তাদেরই জন্য শুধু। এই দেখুন ছোট্ট ছোট্ট মেট্রো। এবার উঠে যাব, গেট খুলবে। এটাকে বলে এরো ট্রেন। গেট খুলে গেল। এখানে সুন্দর বসবো, ছোট্ট ছোট্ট কূপ যাওয়ার জন্য। এই দেখুন চলতে শুরু হয়ে গেছে। আমি এই ব্রিজটা দিয়ে টপকেছিলাম T1 থেকে T2, ওই দিক থেকে T1, এদিকে T2। মেন রোড তার পাশ দিয়ে যাচ্ছে। এটা মেক্সিকো সিটি এয়ারপোর্টের বাইরের দিকটা, কালারফুল বেশ। আপনারা দেখে বুঝতেই পারছেন যে ট্রেনটা কিন্তু শুধু এয়ারপোর্টের ভেতরেই ট্রাভেল করার জন্য। এদের এয়ারপোর্টটা এতটাই বড়, ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিক ডিস্টেন্সটা, তাই জন্য এই ট্রেনকে রেখেছে। দেখুন পুরো এয়ারপোর্টের পাশ দিয়ে একটু ওপর দিয়ে যাচ্ছে, লাইনটা একটু উঁচুতে। পৌঁছে গেছি T2-তে, নামছি। এই দেখুন নেমে গেছি T2 টার্মিনালে। সো আমাদের এই এরো ট্রেনে করে আসতে হার্ডলি 10 থেকে 15 মিনিট লেগেছে। এবার যাব ডিপার্চারের দিকে। T2 টার্মিনালও কি সুন্দর কালারফুল, নিচে স্টেপসগুলো প্রচণ্ড কালারফুল। এই দেখুন সব কটা। আর এই হচ্ছে লুকটা T2 টার্মিনালে, দারুণ লাগছে কিন্তু। চলুন ওইদিকে গিয়ে দেখাই। এই হচ্ছে এক্সিটের ডোর। দেখুন প্রচণ্ডই কালারফুল কিন্তু ব্যাপারটা। ওই দেখুন ওখানে দেখা যাচ্ছে এরো মেক্সিকোর কাউন্টার, ওখান থেকেই যাব। এটা হচ্ছে L3 ডকুমেন্টেশন চেক ইন লেখা রয়েছে। পুরো এয়ারপোর্টটা কি সুন্দর। আমি একদম সেন্টারে দাঁড়িয়ে আছি ডোমেস্টিকের। বোর্ডিং পাস নিতে হচ্ছে আলাদা করে, TD5 QB2। এবার কন্টিনিউ করব। আমার বোর্ডিং পাস প্রিন্ট হবে এখান থেকে। সব কিছুই কিন্তু এখানে অটোমেটেড। এই দেখুন গদলাচারা শো করছে অন টাইম। আমি কন্টিনিউ করব। জয়দীপ রয় এখানে কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ রেগুলার সিট। কন্টিনিউ করব। সিলেক্ট সিটস, দেখি উইন্ডো সিট পাই কিনা। F উইন্ডোই আছে,
উইন্ডোই আছে, ঠিক আছে। উইন্ডো দিচ্ছে ইউ আর চেকড ইন, প্রিন্ট বোর্ডিং পাস। এই দেখুন পাস বেরিয়ে গেছে, এই হচ্ছে আমার পাস। দেখুন আমার বোর্ডিং পাসে লেখা রয়েছে সালা/গেট 63, মানে এক্সিট/গেট 63। সো আমাকে যেতে হবে এখন ওই লেটার এম যেখানে লেখা আছে ওইখানে গেট নাম্বার 63 পাবো রাইট সাইডে, সেখানে গিয়ে সিকিউরিটি চেক করাতে হবে, তারপরেই আমি চেক ইন করতে পারবো ফ্লাইটের জন্য। তো চলুন ফটাফট ওখানে যাওয়া যাক। সো এক্ষুনি ডোমেস্টিক ফ্লাইটের জন্য সিকিউরিটি চেক ইন করলাম, সেখানে গিয়ে অনেকটাই প্রবলেম হলো, মানে ব্যাগ থেকে সব কিছু খুলে বার করে দিয়েছে, দিয়ে লাস্টে ছাতুর প্যাকেট আর এনএমএফ যে ক্রিমটা ওইটা নিয়ে অনেকবার টেস্ট করেছে যে কোনো ড্রাগ বা কোনো কিছু আছে কি না। তো আলটিমেটলি স্প্যানিশ, তারা ইংলিশ ভালো মতন বোঝে না, তো আমি ছাতুর প্যাকেটটা অনেক কষ্টে বোঝাতে পেরেছি যে এটা নাটটাকে গ্রাইন্ড করে পাউডার বানিয়ে ভেজ মিলের জন্যে খাবার। এনএমএফ যে ক্রিমটা সেইটা ওরা নিয়ে নিয়েছে, কেন ওটা একটা বড় প্যাক ছিল, তো বললো যে ওটা অ্যালাউডটা ফ্লাইটে ট্রাভেল করা। তো ঠিক আছে, বাকি সব জিনিস পাস করিয়ে নিয়েছি, এখন ঢুকে গেছি ডোমেস্টিকের বোর্ডিংয়ের যে মেন এরিয়া, তো সেই জায়গায় আফটার সিকিউরিটি চেকিং। দেখুন কি সুন্দর এয়ারপোর্টের ব্যাপারটা, অনেকে থামস আপ দিচ্ছে আমার ভিডিও দেখেও ভালো লাগছে যে এখানে লোকজন এনকারেজ করে এই ব্যাপারগুলো। বুঝতেই পারছি আমি বাইরে থেকে এসেছি, লুকসেও ম্যাটার করে, ভাষা ম্যাটার করে, তো দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে টার্মিনাল 2 এর আফটার চেক ইন এরিয়া, এখানে লেখা রয়েছে দেখুন গেট মানে হচ্ছে পোর্টা, আর সালা মানে হচ্ছে হল, এদিকে এফ, আর সালিডা মানে হচ্ছে এক্সিট। তো চলুন যাওয়া যাক ওদিকে। এখানে দেখুন স্টারবাকস রয়েছে, 7-11 রয়েছে, ক্রক্স রয়েছে। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, আগামী ব্লগে নেক্সট জার্নি দেখাবো।